বাস ছিল না, কিভাবে বাড়ি গেলাম আর রাস্তাতে কি দেখলাম জানো? সেদিনের দিনটা স্টার্ট হয়েছিল আমার মর্নিং ডিউটি দিয়ে। তার পরদিন ছিল আমার ছুটি, কারণ নেক্সট দিন আমাদের একটা ইনভিটেশন ছিল অনুষ্ঠান বাড়িতে। কিন্তু প্রবলেম হলো কোনো বাস চলছিল না, তাই কি আর করার, আমার কাকু নিতে এসেছিল আমাকে। আর যে রাস্তাটা আমরা যাচ্ছিলাম এটা বাইপাসের রাস্তা। এটা আমি অনেকদিন আগে এসেছিলাম যখন আমি ফার্স্ট জয়েনিং করতে আসি এখানে। মেন রাস্তাতে অনেক ভিড়ও হবে কারণ আজ কিসের একটা মিটিং ছিল, তো তাই শর্টকাট রাস্তাটা নেওয়া। আর এখানে ব্রিজটা থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। রাস্তাতে আস্তে আস্তে প্রচুর রোদ, গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তখনই কাকু আমাকে দেখালো একটা সূর্যমুখী ফুলের ক্ষেত। মানে সেটা দেখে আমি এত খুশি হয়েছিলাম, যদিও গাছগুলো বেশি বড় হয়নি, তাও পুরো ভিউটা অনেক সুন্দর ছিল। ওখানে একজন লোক ছিলেন, তার পারমিশন নিয়ে আমি কিছু ভিডিও আর ফটো তুললাম। আর বেরোনোর সময় দাদুটা আমাকে একটা ফুল দিয়ে বললো নিয়ে যাও এটা। মানে ওটা আমার জন্য পিওর স্পেশাল মোমেন্ট ছিল এক। তো তারপর আমি বাড়ি চলে আসলাম। এসে শুনলাম যে পাশের বাড়িতে পৈতে বাড়ির নিমন্ত্রণ আছে, তাই তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে সবাই মিলে আমরা সেখানে খেতে চলে গেলাম। গ্রামের মধ্যেই ছিল, তাই আর বেশি দূর কষ্ট করে যেতে হয়নি। আর এই হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড শম্পা, যাকে তোমরা আগের একটা ভিডিওতেও মেবি দেখেছো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাবার খুবই ভালো ছিল, সব আইটেমই খুব সুন্দর ছিল। আর লাস্টে এই পাঁপড় আর চাটনির কম্বিনেশনটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা সবাই হাসি মজা করতে করতে বাড়ি চলে গেলাম। আর ওয়েদারটা দেখো কি সুন্দর ছিল। दोपहर को मैं खाना नहीं खाता हूँ, गुटखा खा लेता हूँ, भूख नहीं आती है। बोलो जुबा केसरी। তো ওভারঅল আজকের দিনটা বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।